মুঘলরা দীর্ঘদিন ভারতবর্ষে শাসন চালিয়েছিল। ভারতবর্ষের সংস্কৃতি এবং সংস্কার তাদেরকে নানাভাবে প্রভাবিত করেছিল। তার উদাহরণস্বরূপ একটি গল্পের কথা বলা যায়। সম্রাট শাহজাহান বৃদ্ধা অবস্থায় কারারুদ্ধ ছিলেন। তার পুত্র সম্রাট ঔরঙ্গজেব তাকে কারারুদ্ধ করে রেখেছিলেন এবং তাকে প্রতিদিন খাদ্য হিসাবে একটি রেকাবিতে 3টে রুটি, 2 পিস মাংস, ঝোল পরিবেশন করতেন এবং একটি ভাঙাচোরা মাটির পাত্রে নির্দিষ্ট মাত্রায় জল প্রদান করতেন। যখন গরমের ঋতু এলো, সেই সময় শাহজাহানের পক্ষে ওই অল্প মাত্রায় জলে তৃষ্ণা নিবারণ করা সম্ভব হচ্ছিল না। সে তখন তার পাহারাদারদের বলল যে আমার পুত্রকে গিয়ে তোমরা একটু অনুরোধ করো যাতে জলের মাত্রাটা সে একটু বাড়িয়ে দেয়, কারণ এই জলের মাধ্যমে আমার তৃষ্ণা নিবারণ হচ্ছে না ঠিক মতো। তা পাহারাদার সম্রাট ঔরঙ্গজেবকে গিয়ে বলাতে ঔরঙ্গজেব এটাই বললেন যে তাকে যে পরিমাণ অন্ন পরিবেশন করা হচ্ছে তার মধ্যেই তার জীবন নির্বাহ করতে হবে। এই কথা শুনে শাহজাহান অত্যন্ত কষ্ট পেলেন এবং তৃষ্ণায় ছটফট করতে করতে তিনি যখন মৃত্যু অবস্থায় উপনীত হলেন, তিনি যেহেতু কবি ছিলেন, একটি কবিতা লিখেছিলেন 4 লাইনে। সেই কবিতার বাংলা অর্থ করলে এটাই দাঁড়ায় যে হে পুত্র, তুমি আর আমি দুজন আজব ধরনের মুসলমান। আর আমরা যে ভারতবর্ষে শাসন চালাচ্ছি, সেই ভারতবর্ষের সংস্কৃতি বড়ই অসাধারণ। তুমি তোমার পিতাকে জীবিত অবস্থায় তৃষ্ণা নিবারণের জন্য পরিমাণ মতো জল প্রদান করতে পারো না। তৃষ্ণায় ছটফট করতে করতে আজ আমি মৃত্যুশয্যায় শায়িত। কিন্তু ভারতীয়রা এমনই সংস্কারের দ্বারা আবদ্ধ, তারা মৃত্যুর পরও তার পূর্বপুরুষদের শ্রাদ্ধের দিন জল অর্পণ করে থাকে। তাই ভারতীয়দের এই সংস্কার আমাকে বহু মাত্রায় প্রভাবিত করেছে।